আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভাপা পিঠা বানানোর জন্য সব পুরাতন জিনিস দিয়ে চিন্তা ভাবনা করতেছি যে বানাবো। এই যে আপনার এটা 2024 সালের খেজুরের গুড় ফ্রিজে ছিল, আর এটাও 2024 সালের নারিকেল, জালি নারিকেল আপনার চিনি দিয়ে আর কি নাড়ুর মতো করা ছিল, এগুলো ডিপ ফ্রিজে ছিল। আর এটা হলো দেশি আমন চাউল, এটাও গতবার কুরবানিতে বাড়ি থেকে আনছিলাম, ওগুলা ভাঙায় নিয়েছি মেশিনে। আর এই যে হাঁড়ি, এই হাঁড়িতে করে আপনার আমি পিঠা বানাবো। এই সাজটার বয়স অনেক, 17 বছরে এই সাজের বয়স। এই সাজে আমি পিঠা তৈরি করব, ভাপা পিঠা। আপনারা দেখতে থাকুন। গ্রামের বাড়িতে আগেকার মাছাছিরা এইভাবে মাটির সাজে আপনার কাদা দিয়ে অথবা ওই আটা দিয়ে ধোঁয়াটা যাতে না বেরোয় যায় এইভাবে সুন্দর করে লাগিয়ে নিত। আমিও এই কারণে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ধোঁয়াটা না বেরোয় যায়, পিঠাটা যাতে তাড়াতাড়ি হয়। আপনারা কিভাবে বানান? এখন তো অনেক ধরনের সহজ সহজ জিনিস হয়েছে, আমারও আছে রাইস কুকারে অথবা ওভেনে, অনেকভাবে বানানো যায়। কিন্তু আমার যেহেতু আমার পিঠাগুলো ভরা শেষ, এখন একটু নরম ন্যাকড়া দিয়ে এই যে সাজের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটু টুককা দিলাম যাতে ভেঙে না যায়, আবার এটা দিয়ে ঢেকে দিই। এইভাবে করে 3টা পিঠা তো সবই দিয়ে দেব। আপনাদের কিন্তু অবশ্যই পিঠা খাওয়ার দাওয়াত রইল, আপনারা পিঠা খেতে চলে আসবেন। একা একা কোনো কিছু খেতে মজা লাগে না, অবশ্য আপনারা না আসলে আমি ব্যতীতে আর যারা রিজিক আছে তারা খাবে অবশ্য। আলহামদুলিল্লাহ দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন পিঠাটা নামিয়ে দেখি হয়েছে কিনা। পিঠা তো হয়ে যাওয়ার কথা, হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। মাগো গরম। মাশাআল্লাহ, দেখছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ, ভাপা পিঠাগুলো অনেক বড় বড়, কিনতে যে পিঠাগুলো পাওয়া যায় ওগুলো সাধারণত অনেক ছোট ছোট থাকে। আর দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটা পিঠা এখন ভেঙে দেখি যে কেমন হয়েছে, ভিতরে গুড়গুলো সুন্দরভাবে এপাশ ওপাশ গেছে কিনা। এই যে কেমন হয়েছে পিঠা। ওহ, আরও হওয়া লাগবে, গুড় এখনও আস্ত রয়েছে।